ন্যাশনাল সায়েন্স ডে অর্থাৎ জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন দিশার কথা তুলে ধরলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তার প্রসার এবং গবেষণাকে বাস্তবমুখী করার উপর আরোপ করা হয় বিশেষ গুরুত্ব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে রাজ্য সরকার একটি সুসংহত দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করতে চলেছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। প্রযুক্তি নির্ভর এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রী ও নবীন গবেষকদের জন্য তৈরি হবে নতুন সম্ভাবনার ক্ষেত্র। গবেষণা কার্যক্রমে উৎসাহ যোগাতে আর্থিক সহায়তা প্রদানের কথাও ঘোষণা করেন তিনি। কোনো ছাত্রছাত্রী বা গবেষকের কাছে যদি নতুন ও কার্যকরী বৈজ্ঞানিক আইডিয়া থাকে, তবে তারা সরাসরি বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সরকার সেই ধারণাগুলিকে যাচাই বাছাই করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ত্রিপুরা স্টেটের একটা পলিসি হবে, যাতে করে ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টরা বা এটাকে নিয়ে যারা কাজ করছেন সহজে তারা ফান্ডিংটা পেতে পারে, রিসার্চ করতে পারে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ গুলো আনতে পারে এখানে। এগুলোর ব্যবস্থার জন্য এই পলিসি হবে। সো আমি সবাইকে বলবো যে প্লিজ কাম টু আওয়ার ডিপার্টমেন্ট ইফ ইউ হ্যাভ এনি আইডিয়া, ইফ ইউ নিড এনি হেল্প ফ্রম আস। অবশ্যই আমরা এই সমস্ত চিন্তা চেতনা যারা বিজ্ঞানকে নিয়ে কাজ করবে আমরা হেল্প করব। উইল নট কিপ ইনোভেশন লকড ইন ফাইলস। এটা আমরা অনেক আগেই আমাদের রিভিউ মিটিং গুলোতে আমরা বলি, উইল নট কিপ রিসার্চ ট্র্যাপড ইন রিপোর্টস। এটাও করবো, যদি সত্যিকারই কেউ করে থাকে উইল ডেফিনেটলি এনকারেজ দেম। বৈজ্ঞানিক গবেষণা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকলে তার প্রকৃত মূল্যায়ন হয় না। গবেষণার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ এবং সমাজের বাস্তব সমস্যার সমাধান। তাই উদ্ভাবনকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা। রাজ্য সরকারের দায়িত্ব থাকবে গবেষণার ফলাফলগুলিকে সঠিকভাবে বাণিজ্যিকীকরণ করা, যাতে উদ্ভাবন শুধু ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না থেকে শিল্পক্ষেত্রে এবং সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। এর মাধ্যমে একদিকে যেমন রাজ্যের অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হবে, তেমনি বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারা সমাজের মূল স্রোতে আরো শক্ত ভিত্তি পাবে বলে উল্লেখ করেন তিনি। রিসার্চ পেপার গুলো করছি, ম্যাডাম যে পাবলিশটা করছেন বা করবেন, আর ডোন্ট কিপ ইট অনলি ইন পেপার ফর্ম। এই পেপারটা পেপার টু পিপল, পেপার থেকে জনগণের মানুষের কল্যাণে এটা যেন ব্যবহার। এমন ইন্ডিয়াতে অনেক রিসার্চ, আই এম টেলিং ইউ, এটা হিমঘরে শুয়ে আছে। Nobody inquired about that. Our focus should be as a department to dig out all this. যারা এই সমস্ত কাজ করেছে এটাকে মার্কেটের সাথে লিঙ্ক করা। বলুন তো, যদি এসি মেশিনটা যখন তৈরি হয় নিশ্চয় কোনো না কোনো ব্রিলিয়ান্ট বিজ্ঞানী এটা করেছে, আমি জানি না ওনার নাম কি। যদি এইটাকে ব্লু স্টার और क्या क्या कंपनी है महेंद्र, ভোল্টাস, এই সমস্ত কোম্পানিরা এই টেকনোলজিকে নিয়ে যদি ম্যানুফ্যাকচারিং না করতো, you feel we could use this? So the focus should be paper to people. জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী অনিমেষ দেববর্মা যে বার্তা দিলেন তা রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি নীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে। এক্ষেত্রে স্পষ্ট হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক গবেষণা, ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা, প্রস্তুতকারক সংস্থা আনা এবং গবেষণার বাণিজ্যিকীকরণ, এই চারটি স্তম্ভে দাঁড়িয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা। তবে নীতিগত অঙ্গীকারকে ফলপ্রসূ করতে হলে প্রয়োজন সুস্পষ্ট রোডম্যাপ, পর্যাপ্ত অর্থ বরাদ্দ, দক্ষ মানব সম্পদ উন্নয়ন এবং জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো। সার্বিকভাবে বলা যায়, ঘোষণাগুলো বাস্তবায়নের নিরিখে সফল হলে তা শুধু গবেষণা ক্ষেত্রে নয়, রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানে ফেলতে পারে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।